বছরের পর বছর নিজে এই বাড়ির বোঝা হয়ে আছেন, আর এই বাড়ির মেয়েকে বলছেন বোঝা। সবকিছুর একটা সীমা আছে। ও যাকে যা খুশি তাই বলবে, সেটা আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে কেন? মা, আমার মাথায় হাত দিয়ে বলো যে আমি তোমার ছেলে। বলো মা, চুপ করে থেকো না, বলো। তাহলে কি আমি তোমাদের এই পরিবারের পাপের কোনো ফসল? কি জ্বালা! আরে দিনু, তুই কেমন আছিস? ভালো না রে ভাই, ভালো না। কেন কেন? আর কোশ না রে ভাই, ওই শিবরাত্রি সলতাটারে লইয়া বড় ঝামেলায় আছে। কি জ্বালা! শেকল পরিয়ে দে, দেখবি তোর ছেলে বউয়ের টালে ভেরি গুড বয় হয়ে গেছে। কিন্তু বাইরে পুত্রধনটা গুণবান, মায়া দিব কাঠা। দেবে দেবে দিব। আমার জানাশোনা একটা মেয়ে আছে, বেশ সুন্দরী, তবে একটু খুঁত আছে। কিরকম? মানে ওই কথা বলতে পারে। হ্যাঁ, বোবা। দূর। আরে বিয়ে তো করাবি টাকা কি, মেয়েকে তো নয়। তাই নাকি? কত দিব? কত চাস বল? এই মানে এই 1500 না 20,000। তার লগে কিছু গয়না গাটি। আমি পাকা পাক্কা। সত্যি বিয়ে মশাই, আমার হাসিমাকে কি জ্বালা! তবে এতক্ষণ বললাম কি, আমি লেনদেন সব ঠিক করে এসেছি। বেশি কিছু দিতে হবে না, কিছু গয়নাগাটি আর 1050 টাকা। 50,000? না না, পণ নয় বেয়া। ছেলেটা নতুন ব্যবসা শুরু করেছে, টাকার অভাবে ব্যবসাটা জমাতে পারছে না, তাই। হ্যাঁ গো, গয়না না হয় আমার যা আছে আমি দিলাম, কিন্তু টাকা? আপনি তো জানেন বিআই মশাই, বিষয় আশায় বলতে শুধু এই পৈতৃক ভিটেটা। বেয়াই মশাই, কন্যা দায় বড় দায়। আমি হলে তো এই পৈতৃক ভিটে বিক্রি করে দায় মুক্ত হতাম। কিন্তু বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোথায়? ছেলে বলে নিয়ে আমাদের যে পথে দাঁড়াতে হবে। ছেলেটি ভালো বলেই বলছিলাম। বাবাজিরা, তোমরা কাজ করো, তোমরা তোমাদের বাবাকে 50,000 টাকা দিয়ে দাও, উনিও তোমাদের নামে বাড়িটা লিখে দিই। কি ভাই মশাই, আপনাদের বাড়ি আপনাদেরই থাকলো, আসিমার বিয়েটা হয়ে গেল। এটা তুমি ঠিক বলেছো বাবা। হ্যাঁ, আমাদের আর বাড়ি ছাড়তে হলো না। কি জ্বালা! মায়েরা আমার বুদ্ধিমতী। কিন্তু অজয় বাড়ি নেই, দিল্লি গেছে। কি জ্বালা! ও ছেলে মানুষ, ওকে এসব কথা জানাবার দরকার নেই তো। আর তাছাড়া এ বাড়ি তো আপনাদেরই রইল। দেখে ছেলে বাপকে খবর দিই। কে বলেনি মেয়ে পরমা সুন্দরী? আমি রাজি। কিন্তু পাত্র মেয়ে দেখবে না? কি জ্বালা বাবাজি, ও তেমন পাত্রই নয়। বাবার কথায় ওঠে, বাবার কথায় বসে। তাহলে 5 তারিখেই কি বলেন বেআই মশাই? ততদিনে অজয় বাবাজি এসে যাবে। কিন্তু আমার লেনদেনের ব্যাপারটা। কি জ্বালা! কথা তো ওই আছে, বিয়ে দিয়ে পেয়ে যাবে। আরেকটা কথা, বিয়াটা কিন্তু আমার বাড়িতে হইব। নাই, আরে আমরাই লইয়া যাবো। দয়া করে আপনারা সবাই মিলা আমার বাড়িতে যাইবেন। কি গো, শুনছো কি বলছেন? ঠিক আছে, তুমি ওখানে গিয়ে সম্পাদন করবে। বিয়ের ব্যবস্থাটা তোমার এখানে করে ভালোই করেছো, নইলে তোমার ছেলের যে গুণ দেখলাম, দেখা যেত তোমার ছেলে মাল খেয়ে চুর হয়ে এই বিয়ের পিড়িতে বসে আছে। এই তো এই ব্যবস্থা। যাক, আগে মালটা দাও তো। কি জ্বালা! আমি কি পালিয়ে যাচ্ছি না? না মানে তোমার আর 10 হয় না, তাই না? 10, 20 তোমার সঙ্গে আমার লেনদেন শেষ। ঠিক আছে, কাম করি, আমি না ওগো খাওয়াইয়া দাওয়াইয়া একবারে বিদায় করে যাও, তাড়াতাড়ি যাও। কি জ্বালা! 50 থেকে 20 গেলে থাকলো 30। লতিকে, তোমার বাড়ির ব্যবস্থা আমি করবই। কি জ্বালা! मुझे दुनिया वालों शराबी नसम। এগিরে, এই যে নট নরণচরণ চুল্লুর বোতল, না না
দেখি না একটু স্যাম্পেলটা দেখি না গো, তখন না ভালো করে দেখতেই পারি। আরে ইশারায় বলছো না, মুখে বলতে পারো না? এই রে, এ তো ভ্যাভ্যা বোবা। হ্যাঁ, অচল মালটা আমার ঘরে চাপিয়ে দিয়েছে। বাবা, বাবা! কি বাবা মানিক চাঁদ? এই যে বাবা, তুমি এই অচল মালটা আমার ঘরে চাপিয়ে দিয়েছো কেন বলো তো? টাকা পুরা 5,000 টাকা তোর লাইগা। আচ্ছা, এই গেস। তা বাবা সত্যি করে বলো তো, এর থেকে ঠিক কত টাকা সরিয়েছো? মা কালের কিরা লাগে, পুরা 5,000 আছে। আছে তো? হ্যাঁ। তুমি না একটা মার মায়েরই। যাও, তোমাকে বিনা বিচারে খালাস করে দিলাম। যাও, আমি খালাস। যাও, খালাস। খালাস। ওরে বাবা, হ্যাঁ, তোর বাপ তোরা মালদার আসামি রে। হ্যাঁ, 5,000 টাকা দিয়েছে। হ্যাঁ? আরে এ তো একটা সোনার চেনও দিয়েছে। শোন, কাল সকালবেলা তুই বাপের বাড়ি যাবি। হ্যাঁ, আর বাপের কাছ থেকে 10,000 টাকা নিয়ে আসবি, ঠিক আছে? যদি না নিস, মেরে তোর বাপের নাম বলে দেবো। হ্যাঁ, সেই সকাল থেকে কি এত ভাবছো গো? অসহায় মেয়েটাকে কেমন পর করে দিয়ে এলাম। নতুন জায়গা, নতুন মানুষ, কেমন আছে কিভাবে আছে কে জানে। অজয়, কোথায় যাচ্ছিস রে? ইন্টারভিউ দিতে। এই ফেরার পথে হাসিকে একবার দেখে আসবি বাবা। ঠিক আছে। এই রে, এর মধ্যে তুই বাপের বাড়ি থেকে চলে এলি? হ্যাঁ, ও বাবা, এ তো আমার কাজের বউ রে, শোন না। দাও টাকা। কি যাসনি? কেন যাসনি? হ্যাঁ, তুই কি ভেবেছিস তোকে নিয়ে আমি সংসার করবো? হ্যাঁ, তুই এখানে থাকবি শুধু টাকার জন্য। টাকা টাকা। তুই বাপের বাড়ি যাবি, টাকা আনবি, আমি মাল খাবো, ফুর্তি করবো। যাবি না? যাবি না? যাবি না? যাবি না? মানে তুই আজ আমার বোনের গায়ে হাত তুলেছিস, এই হাত আমি ভেঙে দেবো, আমি ভেঙে দেবো, হাত আমি ভেঙে দেবো। তোর তো সাহস কম না, আমার বাড়িতে ঢুইকা আমার পোলার গায়ে হাত। বাইরে অক্ষণ আমার বাড়ির থেকে। আপনার মতো লম্পটের বাড়িতে আমি থাকতে আসিনি। যদি জানতাম যে আপনার ছেলেটা একটা মাতাল লম্পট, আমার এই বোনের গলাটা টিপে মেরে ফেলে দিতাম, তবু এই বাড়িতে বিয়ে দিতাম না। চলে আমার সঙ্গে। মা, মা, হাসি, না না, কাঁদে না মা, কাঁদে না। ওকে নিয়ে এলি যে? আনবো না? একটা কসাইয়ের হাতে তুলে দিয়েছিলে তোমরা ওকে। কসাইয়ের হাতে? মানে? ওর এই অবস্থা দেখো তোমরা মানে জিজ্ঞেস করছো? আমাদের একটা মাত্র বোন, সে কি এতই বোঝা হয়ে গেছিল যে কথা বলতে পারে না, কোনো আবদার অভিযোগ করতে পারে না? তাকে একটা মাতাল লম্পটের হাতে তুলে দিয়েছিলে যে তোমাদের ভাইয়ের সামনে তোমাদের বোনের গায়ে হাত তুলতে সাহস পায়। বাবাজি, সংসার করতে গেলে স্বামী স্ত্রীতে একটু আধটু ঝগড়াঝাটি হয়, কিন্তু তাই বলে থামুন। আপনি যত নষ্টের মূল, যেমন আপনি তেমনি ধরে নিয়েছিলেন। দেখো দেখি বাবাজি,
ঝগড়া হয়েছে, আমরা গিয়ে মিটমাট করে আসতাম। তুই নিয়ে এলি কেন? থাক বাবা, আমি গিয়ে একটা ব্যবস্থা করে আসবো। না, তুমি ওখানে যাবে না। হাসির ওখানে যাওয়ার পথ আমি বন্ধ করে দিয়ে এসেছি। না না বাবাজি, এই কাজটা তুমি ভালো করনি। এত বড় সংসার, কত কষ্ট করে মেয়েটাকে গচালাম, এখন বিয়ের পরেও যদি এ বোঝা টানতে হয়। বোঝা কার? আপনার না আপনার জামাই? বছরের পর বছর নিজে এই বাড়ির বোঝা হয়ে আছেন, আর এই বাড়ির মেয়েকে বলছেন বোঝা। অজয়, কাকে কি বলছিস? শোনো বাবাজি, শোনো। থামুন! আর একটা কথা বললে কলার ধাক্কা দিয়ে আপনাকে এই বাড়ি থেকে বার করে দেবো। কি তোর এত বড় সাহস? আমার শ্বশুরকে বলছিস ঘাত ধরে বার করে দে? কেন কেন বলবো না? ঘরে যা, ঘরে যা অজয়, ঘরে যা। আরে উনি নিচে বোঝা হয়ে আমার বোনকে বোঝা বলতে লজ্জা করছে না ওর? উনি যদি বোঝা হন তাহলে তুই কি? তুই ওদের বাড়ির বোঝায় আছিস। আমি বোঝা হয়ে আছি? হ্যাঁ হ্যাঁ, বোঝায় আছিস। আজ আমি সব ফাঁস করে দেবো, সব ফাঁস করে দেবো। না না জয়, না না, আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করে বলছি, তুই চুপ কর। ওগো ওগো, তুমি ওকে একটু থামতে বলো। থাম জয়, থাম বাবা। না, সব কিছুর একটা সীমা আছে। ও যাকে যা খুশি তাই বলবে, সেটা আমাদের মুখ বুজে সহ্য করতে হবে। কেন? কিসের জন্য? যার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, আমাদের খেয়ে পড়ে মানুষ, আমাদের টাকায় লেখাপড়া শিখেছে, তার এত বড় বড় কথা কেন? তাহলে তাহলে আমি কে বাবা? কি আমার পরিচয়? বাবা, মা, মা বলো না, আমি কে? কি আমার পরিচয় বলো না মা। তুই তুই আমার ছেলে বাবা, আমার ছেলে। বুকে রেখে আমি তোকে মানুষ করেছি, তুই আমার ছেলে। ওরা ওরা মিথ্যে কথা বলছে, তুই আমার ছেলে বাবা। মা, মা আমার মাথায় হাত দিয়ে বলো যে আমি তোমার ছেলে। বলো মা, চুপ করে থেকো না, বলো। লক্ষ্মী মা, বলো না মা, বলো। তার মানে এতক্ষণ ধরে আমি যা শুনলাম সত্যি? আমি তোমাদের কেউ নই? আমি আস্তাগুড়ের চঞ্চাল? তোমরা তোমরা দয়া করে আমাকে মানুষ করেছো, না আমাকে লেখাপড়া শিখিয়েছ। না না অজয়, দয়া বা অনুগ্রহ নয়। তাহলে কেন তোমাদের স্নেহ, মায়া, মমতা দিয়ে আমাকে বড় করে তুললে? বলো কিসের জন্যে? তাহলে কি আমি তোমাদের এই পরিবারের পাপের কোনো ফসল? অজয়, তুই তুই আমার বোনের ছেলে। আমার বাবা মা কোথায়? তারা কেউ বেঁচে নেই। তোর বাবা যশোরে থাকতো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তোর মাকে নিয়ে এখানে এলো। তারপর তোর মাকে আমার কাছে রেখে সে মুক্তিযুদ্ধে চলে গেল। তোর মা তখন অন্তঃসত্ত্বা। তোর বাবা সেই যে গেল, আর ফিরে এলো না। একদিন খবর পেলাম যুদ্ধ করতে গিয়ে গুলি খেয়ে মারা গেছে। তোর মা আরো অসুস্থ হয়ে পড়ল। তোর জন্মের পরে জয়ের মার হাতে তোকে তুলে দিয়ে এসে বললে, আমি আমি জানি বৌদি, আমি আর বাঁচবো না। তোমরা তোমরা বৃথাই চেষ্টা করছো। তোমরা তোমরা আমার এই ছেলেকে নাও, তোমরা নিজের মতো করে মানুষ করো, নিজের ছেলের মতো করে মানুষ করো। কথা দাও, কথা দাও বৌদি, বলো বলো বৌদি, নিজের ছেলের মতো করে মানুষ করবে ওকে। করবো বোন, করবো। কেউ জানতে পারবে না ও আমার ছেলে নয়। আমি কথা দিলাম, আমি কথা দিলাম বোন,
বোনটা আমার মারা গেল। সেই থেকে তোকে আমরা নিজের সন্তানের মতো করে মানুষ করেছি। আমি তোকে পেটে ধরিনি সত্যি, কিন্তু ভগবানের দিব্যে করে বলছি, জয় বিজয়ের থেকে আমরা তোকে আলাদা করে দেখিনি। এ বাড়িতে ওদের যতখানি অধিকার, সে অধিকার তোরও আছে। তার আর দরকার হবে না মা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার বুকের রক্ত দিয়েও তোমাদের ঋণ শোধ করতে পারবো না। আমি যতদিন বাঁচবো তোমাদের বাবা মা বলেই জানবো। আমার অধিকারটা কেড়ে নিও না তোমরা। এতটা বছর ধরে যে কথা আমি কাউকে জানতে দিইনি, আজ এক মুহূর্তে সে কথা তুই ফাঁস করে দিলি। তুই কি করলে জয়? তুই কি করলি? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।